আসসালামু আলাইকুম। শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট বাতিল। যেমনটা দেখতে পাচ্ছেন, নিউজটি করেছে যুগান্তর 21 আগস্ট 9টা 4 মিনিটের সময়, অর্থাৎ রাত 9টা 4 মিনিটের সময় 21 আগস্ট এই নিউজটি করেছে যুগান্তর পত্রিকা। সাবেক প্রধানমন্ত্রী এমপি বাধ্যতামূলক অবসর ও চুক্তি নিয়োগ বাতিল হওয়া সচিবদের লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে। বুধবার পাসপোর্ট অধিদপ্তরকে তাদের পাসপোর্ট বাতিল করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মশিউর রহমান বলেন, আমরা এরই মধ্যে অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তর ডিআইপি এ বিষয়ে নির্দেশনা দিয়েছি। তারা প্রক্রিয়াটি শুরু করেছে এবং শিগগিরই আদেশ জারি করা হবে। আপনারা অনেকেই ধারণা করতেছিলেন যে শেখ হাসিনার লাল পাসপোর্ট কেন বাতিল করা হচ্ছে না, সে তো যে কোনো সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করবে এবং তার যেহেতু লাল পাসপোর্ট আছে সেসব বিষয়ে আপনারা অনেকে অনেক মতামত দিচ্ছিলেন। এবং জানা গেছে লাল পাসপোর্ট বাতিল হয়ে গেলে যাদের নামে ফৌজদারি মামলা রয়েছে বা গ্রেপ্তার হয়েছেন এমন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের সাধারণ পাসপোর্ট পেতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে গেলে হয়তো কেউই সাধারণ পাসপোর্ট আর পাবে না, কারণ সবাই গ্রেপ্তার হয়ে যাবে। কারণ অধিকাংশ মন্ত্রী এমপি আমলাদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা শুরু হয়েছে এবং মামলা হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আদালতের আদেশ পাওয়ার পরই তারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। মশিউর রহমান বলেন, যদি কোনো কূটনৈতিক পাসপোর্টধারী নতুন পাসপোর্ট নিতে চান তাহলে তাকে অবশ্যই প্রথমে কূটনৈতিক বা লাল পাসপোর্টটি জমা দিতে হবে এবং তারপর আইন অনুযায়ী সাধারণ পাসপোর্ট ইস্যু করা হবে। এমনটি যুগান্তর পত্রিকায় লেখা হয়েছে। আমি আপনাদেরকে অথেন্টিক তথ্য জানানোর চেষ্টা করি। আমাদের চ্যানেলের সাথেই থাকুন, আমাদের ফেসবুক পেজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশের বন্যার্তদের পাশে যথাযথ সাহায্য করার চেষ্টা করেন এবং সকলে তাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।